গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন আমাদের হাট থেকে একটি মাছ কিনে আনছে। আর এই মাছটার নাম কি আমি কিন্তু জানি না। আর আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমি মাছগুলো কেটে নিব। তো এই দেখুন আমি কিন্তু মাছের কাঁটা কিন্তু বেশি থাকে না, দুই একটা কাঁটা থেকে কেটে নিছি। আর এই মাছে কিন্তু আঁশটা নাই। আর এগুলা কিন্তু সাগরের মাছ। এবার আমি মাছগুলো ছোট ছোট করে কেটে নিব। দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটার নাম কি আপনারা যদি জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর জাল ধরিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন দুই পিঠে কিন্তু উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু একটা বাটিতে উঠানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ কিন্তু বেটে আনছি। এবার আমি কড়াইতে কিন্তু তেল আছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া এই চামচের কিন্তু 2 চামচ দিব, যেহেতু আমরা ঝাল ঝাল রান্না করব। তো 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ চামচের মতো জিরের গুঁড়া। আর আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিব। এবার কিন্তু আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন মশলাটাকে ভেজে নিয়েছি আর আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিন্তু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমাদের মশলার উপর দেখি পরিমাণে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার আমি এই ঝোলটাকে একটু বলক উঠিয়ে নিব। তো এই দেখুন আমাদের ঝোলে কিন্তু বলক আসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমাদের কিন্তু মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর এবার আমি ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে একটা খুন্তি দিয়ে তার উপর ঢাকনা দিলাম। আমাদের এই ঢাকনায় কিন্তু তেল উঠে যায়। এবার আমি যতক্ষণ না মাছ রান্না হয় ততক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন কালারটা দেখুন বন্ধুরা, শুধু আপনারা কি পরিমাণে তেল ভাসছে। যেখানে একদম তেল, এতে কিন্তু কোনো রকমের পানি নেই। আর এবার আমি একটা বাড়িতে নামিয়ে নেব। দেখুন আমি কিন্তু একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু লোভনীয় মনে হচ্ছে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।